জানো তো, আমরা 4 জন মিলে একসাথে খেতে খুব পছন্দ করি। তো আমরা চেষ্টা করি সারাদিনে অন্তত একবার কি দুবার একসাথে সবাই মিলে খাওয়ার। সেটা সকাল কি দুপুর কি রাত্রি। তো যেদিন আমার বাবু স্কুল ছুটি থাকে, তো সেদিন তো খুবই ভালো হয়। তো মাম্মাম না আসা অবধি কিন্তু আমরা কেউ খাই না। তো তোমাদের দাদাভাই মাম্মামকে নিয়ে আসে, যতই দেরি হোক আমরা কিন্তু 4 জন একসাথেই খাই। আর খেতে বসে কত রকমের গল্প হয়। ওদের পড়ার ওখানের গল্প, ওদের স্কুলের গল্প, বন্ধুবান্ধবরা কী করেছে, কী খেলা করেছে স্কুলে, কী পড়াশুনো হয়েছে, সমস্ত গল্প কিন্তু ওদের কাছ থেকে আমরা শুনি এবং খুব এনজয় করি। কারণ বাবা মা হিসাবে কিন্তু সন্তানকে সময় দেওয়াটাও আমাদের একটা কর্তব্যের মধ্যেই পড়ে। তো আমি মনে করি আমরা এই সময়টা সন্তানকে যতটা সময় দেব, একটা সময় পর কিন্তু সন্তানও আমাদেরকে অবশ্যই সময় দেবে। এটা আমার ব্যক্তিগত মতামত। আর তার থেকেও বড় কথা, বাবা মার ছত্রছায়ায় যতক্ষণ সন্তান থাকবে, এতে কিন্তু সন্তানের মানসিক বিকাশটাও অনেকটা ভালো হয় এবং তাদের মানে মনের দিক থেকেও তারা অনেকটা কিন্তু স্যাটিসফাইড থাকে যে না, বাবা মা কিন্তু ওদেরকে জড়িয়ে আছে। এটা আমার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত একটা মতামত। তো তোমাদের কী মতামত সেটা কিন্তু তোমরা কমেন্টসে একদমই ভুলো না বলতে। সন্তান যত বাবা মার স্নেহে থাকবে, সন্তানের কিন্তু ততই ভালো হবে। তো আমার আজকে দুপুরের রান্নাগুলো তোমাদের কেমন লাগলো কথা বলতে বলতে অবশ্যই